মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সকালে এরকম হালকা বানাইয়া বানাইয়া জিকির করতে আসে, বিকালে এরকম হালকা বানাইয়া বানাইয়া জিকির করতে আসে। কই হালকা পাইলেন কই? আরে হালকা আমি বানাইছি নাকি? হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিবের হাদিস আসছে, আল্লাহর হাবিব ঘরের থেকে বাইর হইলেন, মসজিদে ঢুকলেন, ঢুকিয়া দেখে এই একটা হালকা, আবার ওই আরেকটা হালকা। বলে তোমরা কারা? আমরা জিকির করি। বলে তোমরা কারা? আমরা এলেম পড়ি। আমরা কি এলেম পড়তে আসি। আল্লাহর হাবিব বললেন যে তোমরাও ওয়ালা এরাও ওয়ালা, যেহেতু আমি আলেম সেহেতু আমি আলেমদের সঙ্গে এই ডান দিকে বসলাম, দুই গ্রুপেই ওয়ালা কাম করতে আসে। বোঝা গেল হালকা এই যে সবাই কয়েকজন মিলে মিলে বসে, আল্লাহু আকবার, মিলে মিলে বসে যে ইল্লাল্লাহ 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 জিকির করতে আসে, এটা আমাদের বানানো নয়, এটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির আমল। আরো বড় দলিল নিবেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা হুকুম করছেন। এক নম্বর হুকুম হইল, যারা এরকম হালকা বানাইয়া বানাইয়া জিকির করে, ও আমার পয়গম্বর, আপনি পয়গম্বর ঠিক, কিন্তু আপনার জন্য আমার হুকুম হইল ওই হালকা ওয়ালাদের সঙ্গে বসে আপনিও আব্বাকে ডাকেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বসলে অন্যরা যারা আছে এদের রুহানিয়তটা বেড়ে যাবে। কোন রুহানিয়তটা কি বেড়ে যাবে? কারণ আপনি হইলেন বিশাল নূর। এই নূর যখন আমগো ছোট্ট ছোট্ট টিম মোমবাতির সঙ্গে বিশাল নূর যদি বসা যায়, তখন এই মোমবাতিওয়ালাদের আলো বাড়বো না কমবো? এই মোমবাতিওয়ালাদের আলো বৃদ্ধির দরকার আছে। এই জন্য আপনিও সেখানে বসবেন। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি, সকালবেলা, ওয়াল আশিয়্যি, বিকালবেলা, ইউরিদুনা ওয়াজহাহু, যারা আমাকে রাজি খুশি করানোর জন্য পাগল পাগল পাগল। আল্লাহু আকবার, ইউরিদুনা ওয়াজহাহু। আরেকটা হলো ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনি এদের উপর থেকে কখনো মায়ার নজর সরাইবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সাবধান করে দিতেছে, এই লোকগুলো মূর্খ হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, এরা এমন বড় আলেম নাও হইতে পারে, এরা যে জিকির করতে আসে, এদের প্রতি আপনার রহমতের নজর অবশ্যই রাখবেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আর আরেকটা হুকুম আছে, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যদি কোন এরকম পাথর হৃদয়, যদি এমন দুনিয়াতে এরকম বহু মানুষ আছে যে মানুষটার কলব পাথর হইয়া গেছে, যে মানুষটা জিকিরকে সহ্য করে না, যে মানুষটা জিকিরকে পছন্দ করে না, ওই লোকগুলো আপনাকে বলবে হুজুর আপনি মূর্খদের সঙ্গে বলবেন না। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ও আমার পয়গম্বর, ওই যে পাথর শক্ত হইয়া রইছে কলব, ওই লোকেরা যদি আপনাকে নিষেধ করে আপনি এদের সঙ্গে বসবেন না, তখন আপনি তাদের কথা শুনবেন না, আপনি ওই সাধারণ জিকির করিনদের সঙ্গে বলবেন। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শয়তান নামাজকে সহ্য করতে পারে, জিকিরকে সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। জিকির হইল প্রথম বন্ধনী, জিকিরের গেট যতক্ষণ পর্যন্ত শয়তান ভাঙতে না পারে ততক্ষণ পর্যন্ত শয়তান মুমিন বান্দাকে ধোঁকা দিতে পারে না। এজন্য শয়তানের প্রথম মেহনত হইল জিকির থেকে মুমিন বান্দাকে সরাও। আল্লাহু আকবার। জিকির থেকে আগে মুমিন বান্দাকে সরাও। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন যে
শয়তান চায় আয়াতটা কোন না, আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা বিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম। এরপরে কি কথা কয়? আরে এটাই তো দলিল, ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। এটা তো কইতেছি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। প্রথম কইছে যিকরুল্লাহ, এরপরে কইছেন নামাজ। প্রথম নামাজের কথা বলেননি, প্রথম বলছেন যিকরুল্লাহ। ইশারা করতেছেন যিকরুল্লাহ হইল প্রথম গেট। নামাজকে ডিস্টার্ব করতে হইলে আগে আপনাকে যিকরুল্লাহ থেকে সরাইতে হবে। এজন্য শয়তান আল্লাহ, যিকরুল্লাহ হইল মুমিন বান্দার অস্ত্র। এজন্য শয়তান যখনই মুমিন বান্দার উপর আক্রমণ করে, দুই পক্ষ যখন যুদ্ধ করে, এক পক্ষ যখন আরেক পক্ষকে এরকম পরাজিত করে ফেলে, তখন বিজয়ী পক্ষটা পরাজিত সৈনিকদেরকে বলে হ্যান্ডস আপ। ঠিক না ঠিক? মানে অস্ত্র ফেলাও, অস্ত্র মানে অস্ত্র হাত থেকে জমিনে ফেলায় দাও, এটার নাম হলো হ্যান্ডস আপ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যুদ্ধের মধ্যে যেরকম এক পক্ষ আরেক পক্ষকে ধরনের আগে হ্যান্ডস আপ করায়, শয়তানও এরকম আপনাকে আক্রমণ করণের আগে বলে জিকির থামাও, জিকির কি ফালাও, জিকির বন্ধ করো। কারণ জিকিরের অস্ত্র তোমার হাতে থাকলে আমি তোমাকে ধরতে ভয় পাই। এজন্য হযরত মূসা এবং হযরত হারুনকে আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠাইতেছেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। ও মূসা, ও হারুন, যাও ফেরাউনকে দাওয়াত দাও, তবে জিকির কিন্তু ছাড়বা না। জিকির হইল তোমার অস্ত্র। ফেরাউন যত বড় ক্ষমতায় হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার কলবের মধ্যে জিকির আছে, তোমার এই কলবকে ফেরাউন দাবাইতে পারবে না। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, পড়েন না, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। আমার জিকির কিন্তু ছাড়বা না, জিকির সব সময় রাখবা। জিকির যতক্ষণ পর্যন্ত কলবের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সক্রিয় অস্ত্রওয়ালা। কিরকম অস্ত্র? আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাতহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দাকে যখন শয়তান আটকায়া ফেলে, চতুর্দিক থেকে আটকায়া ফেলছে, সামনের দিক থেকে আটকায়া ফেললো, পেছনের দিক থেকে আটকায়া ফেললো, ডান দিক থেকে আটকায়া ফেললো, বাম দিক থেকে আটকায়া ফেললো, চতুর্দিক থেকে সে অ্যারেস্ট হয়ে গেছে। উদ্ধার কিভাবে পাবে? উদ্ধার পাওয়ার রাস্তা হইল তুমি জোরে আল্লাহ বলে চিৎকার দাও। তুমি যদি জোরে আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন বান্দা যখন এরকম চতুর্দিক থেকে আটকা পড়ে যায় আর সে এরকম জোরে 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 আল্লাহ বলে চিৎকার দেন না, একটা হয় নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ক্বালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে এই বাড়িতে আমার কেউ নাই, না বাবা আছে, না মা আছে, না ভাই আছে, না বোন আছে, না আত্মীয় আছে, না স্বজন আছে। 7টা গেট আটকাইয়া জুলেখা আমাকে ভিতরে ঢুকাইয়া কইতেছে, কালাত হাই তালাক, আমার সঙ্গে ইউসুফ মনের আশা পূরণ করো। হযরত ইউসুফ বড় বিপদে পড়ে গেলেন। জুলেখার কথা মানলে আল্লাহ নারাজ, আল্লাহর কথা রাখলে জুলেখা নারাজ। কোন দিকে যাইবেন? যুদ্ধ করেও যাওয়ার সুযোগ নাই। গেট একটা নয়, দুইটা নয়, 7টা আটকানো হয়েছে। কিলাইয়াও এই গেট ভাঙ্গা যাবে না। তখন হযরত ইউসুফ, এটার নাম ইসমে আজম, জোরে কালা মাআযাল্লাহ। আমার ভাইয়েরা কয় তারা জোরে জোরে জিকির করে কেন? আরে মিয়া সাহেব, জোরে জোরে জিকির করণের মধ্যে কি আগুন, এটা তুমি তো জানো না। কয়টা দিন আমার লগে থাকবে না, থাকলে দেখবি তোর আওয়াজে সারা ছিলে।
ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ইউসুফ যখন জোরে আওয়াজ দিলেন, আল্লাহ বলে জোরে আওয়াজ দিলেন, জোরে আওয়াজ দিলেন, ইসমে আজম আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ সিটের থেকে উঠা দৌড় দিলেন, একটা আওয়াজ দিয়া দৌড় দিলেন। এই আওয়াজটা মুখ দিয়া বাতাস বের হইতেছে, এটা বাতাস নয়, এটা হইল অ্যাটম বোম। এটা বাতাস নয়, এটা হইল অ্যাটম বোম। এই অ্যাটম বোমটা আগে যাইতেছে। এটা যখন গেটের সঙ্গে লাগলো, দরজা খুললা গেল, প্রথম দুয়ার খুললা গেল, দ্বিতীয় দুয়ার খুললা গেল, তৃতীয় দুয়ার খুললা গেল, চতুর্থ দুয়ার খুললা গেল, পঞ্চম দুয়ার খুললা গেল, ষষ্ঠ দুয়ার খুললা গেল, সপ্তম দুয়ার খুললা গেল। হযরত ইউসুফ এক আল্লাহ শব্দ দিয়া একেবারে রাজপথে এসে দাঁড়াইয়া গেলেন। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হইল আল্লাহ শব্দের শক্তি। এত বড় জিনিস আপনাকে দেওয়া আছে, খালি এটারে কামে লাগাইলে হইয়া গেল। বলেন না, কামে লাগাইলে কি? আমরা তো কামে লাগাইতে পারি না। যদি কেউ কামে লাগাইতে চেষ্টা করে, এটারে আরো চাপা ধরি বলে এটা কামে লাগান যাইব না, কারণ শয়তান সব কিছুকে সামাল দিতে পারে, জিকরুল্লাহকে সামাল দিতে পারে না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, যখন আল্লাহ পাকের নাম উচ্চ আওয়াজে বলা হয়, আল্লাহু আকবার ধ্বনি যখন দেওয়া হয়, আওয়াজটা যতটুকু পর্যন্ত যায় এতটুকু পর্যন্ত শয়তান দাঁড়াইতে পারে না। হাদিসের মধ্যে আসছে, আযান দাও, আযান দিলে শয়তান নাই। তুমি এরকম ভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কইবা, শয়তান এখানে থাকতে পারে না। আল্লাহ পাকের শব্দটার একটা ওজন আছে, শব্দটার একটা গায়রাত আছে, একটা আত্মমর্যাদা আছে। আমার বান্দা বিপদে পড়ে আমাকে ডাক দিল, আল্লাহু আকবার। মা কইতে আছে, ওই ছোট্ট বাচ্চা, হুজুর ছোট্ট বাচ্চা পেঁয়াজ লাগবে, আরে বাসার মধ্যে পেঁয়াজ লাগবো। এখন বাচ্চারে কইতে আছে পেঁয়াজ লাগবো, দোকান থেকে পেঁয়াজ নিয়ে আসো। দোকান থেকে যে আপনি বাচ্চাটাকে পাঠাইলেন পেঁয়াজ আনানোর জন্য, এর সঙ্গে তার সঙ্গে কি তলোয়ার দিয়ে দেন? এলাকার মধ্যে গুন্ডা আছে, মস্তান আছে, নানান রকমের শত্রু দুশ্মন আছে, আপনি জানেন। এরপরেও আপনি এই শিশুর গলায় তলোয়ার দেন না, শিশুর হাতে রাইফেল দেন না, শিশুকে শুধু আপনি একটুকু বলে দেন। মা কি কয়, এই মহিলা মানুষটাও বুঝে। মা কয়, আমি দোতলার বারিন্দার মধ্যে খাড়া আছি, তুমি যাও সদাই করে আনো, যদি কেউ তোমারে ডিস্টার্ব করে মা বলে একটা ডাক দিবা। মা বলে খালি একটা। আল্লাহ পাক বলেন, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা আসতে দেরি হইতে পারে, মা পৌঁছতে দেরি হইতে পারে, মায়ের শক্তি ব্যর্থ হইতে পারে। ওরে বান্দা আমি রহমান, ওরে বান্দা আমি রহিম, আমার নামটা লইয়া যখন তুমি উচ্চ আওয়াজে ডাক দিবা, তোমাকে উদ্ধার করার জন্য আমি এক সেকেন্ড দেরি করি না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যে শক্তিটা, এটাকে কাজে লাগাইতে হবে। কাজে লাগানোর জন্য মেহনত করণ লাগবে। শেষ রাত্রে উঠতে হবে, মহাব্বতের সঙ্গে চোখের পানি ছেড়ে দিতেছে, চোখ বন্ধ করে ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে कंगालेर मतन एलाही तेरे चौखट पर भिकारी बन के आया हो। की मजा की मजा की मजा। একটু শেষ রাতে উঠেন না, চোখটা বন্ধ করেন না, কোন একটা টার্গেট লন, বলে পোলাটা চাকরি হয় না, আজকে শেষ রাত্রে আল্লাহর কাছ থেকে এটা বানাইয়া আনবো, মেয়েটার বিয়ে হয় না, আজকে শেষ রাত্রে একটু পরীক্ষা করেন না। আল্লাহ সুযোগ দিছেন, আল্লাহ বখিল নন। আল্লাহ পাক বলেন, ও বান্দা हर घड़ी में देने को तू तैयार है, हर घड़ी में देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আমি তো দিতে চাই, বারবার দিতে চাই, দুনিয়ার মানুষ দেয় না, বখিলি করে। আমি দিতে চাই, দুনিয়ার মানুষ একবার দেয়, দুইবার দেয়, তিনবারের পরে তখন রাগ করে। ও বান্দা আমি দেই, না চাইলেও দেই, বারবার দেই, শতবার দেই, হাজার বার দেই, লক্ষ বার দেই, কোটি বার দেই, দিতেই থাকি, দিতেই থাকি। দেওয়ার জন্য প্রত্যেক রাত্র যখন 3 ভাগের 2 ভাগ শেষ হইয়া যায়, আমি তোমার কাছাকাছি হইয়া তোমাকে ডাকতে থাকি, লাগবো নি, আইও আইও লইয়া যাও। শেষ রাত্রে আমি তোমাকে এরকম ডাকি, কিন্তু তুমি তো তখন ঘুমাইয়া থাকো। আল্লাহু আকবার।
যেই খোদা দেওয়ানের জন্য এরকম উদ্গ্রীব, যেই খোদা দেওয়ানের জন্য এতটা তৈয়ার, ও বান্দা সেই খোদার সঙ্গে যোগাযোগ করা থেকে তুমি কেমনে ভুল্লা থাকলা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমাকে তো আমি ভুলতে পারি না, তোমাকে তো আমি পাহারাদারি করতেছি, তোমার কখন কি লাগবে তুমি চিন্তাও করো না, আগামীকাল তুমি কি খাইবা, আগামীকাল তুমি কিভাবে চলবা তুমি কেউ চিন্তা করো না, আগামী বছর কিভাবে চলবা, 10 বছর পর কিভাবে চলবা, হ্যাঁ 50 বছর পর কিভাবে চলবা। ও বান্দা আমি তোমাকে মহব্বত করি, দুনিয়াতে পাঠানোর আগে তোমার কোন দিন কি লাগবে সবগুলো দিন তারিখ মিলাইয়া আমি আগে ভাগেই তৈরি করে রাখছি। ঠিক না ঠিক? মঞ্চু তিফলে হিরজে জানে মন তুই, মাম্বো খাবো পাশে বানে মন তুই, মঞ্চু তিফলে হিরজে জানে মন তুই। আল্লাহু আকবার। ও বান্দা তুমি যখন ঘুমাও দুয়ার বন্ধ করো, জানালা বন্ধ করো, মশারির ভিতরে ঢুকো, চোখটা বন্ধ করো, মুখ বন্ধ করো, তুমি মনে করছো তুমি বুঝি সব বন্ধ করে লাইছো, এরপরও তোমার অনেক কিছু খোলা আছে, কানের রাস্তা খোলা আছে, লোমকূপের রাস্তা খোলা আছে। আমি বসে বসে তোমার পাহারাদারি করি যেন কোনো একটা পিঁপড়াও তোমার কান দিয়ে ঢুকতে না পারে। যেই খোদা এরকম ভাবে তোমাকে পাহারাদারি করে লালন পালন করতেছে, সেই খোদাকে তুমি কেমন করে ভুলে আসো? একবার তুমি সেই খোদার সঙ্গে একটু সম্পর্কটা বানানোর জন্য মহাব্বতের সঙ্গে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।